আচ্ছা দেখেন, যদি আমরা মোড অফ অ্যাকশন পড়ি, হ্যাঁ মোড অফ অ্যাকশন, আমাদের তো মনে হয় প্রোডাক্টের নামে অনেকগুলো আছে। কি আছে? এই যে এমপি মাইগ্রেনিং এগুলো লাগাই দিছি তো। গত ক্লাস আপনি করেন নাই? গত ক্লাস করছেন? গত ক্লাস করেন নাই? সিএনএস শেষ করে দিছি না গত ক্লাসে? ওকে দেখেন, মোড অফ অ্যাকশন যখন আমরা পড়বো কোনো প্রোডাক্টের, মোড অফ অ্যাকশন বলতে আমরা কি বুঝি? যে আমরা অনেকগুলো অ্যান্টিবায়োটিক পড়তেছি, আমরা অ্যাজিথ্রোমাইসিন পড়তেছি, সেফিকজিম পড়তেছি, আমরা কি সিপ্রোফ্লক্সাসিন পড়তেছি, আমরা ফ্লোরোকুইনোলনের বা সালফা গ্রুপের ড্রাগ পড়তেছি, সালফা মিথক্সাজল পড়তেছি। এই যে ড্রাগগুলো আমরা পড়তেছি, ঠিক আছে, আমরা ম্যাট্রোনিডাজল পড়তেছি, আমরা টেট্রাসাইক্লিন পড়তেছি, সবই তো অ্যান্টিবায়োটিক বলতেছি। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? এক নম্বর পার্থক্য তো আমরা বলে আসছি, গ্রুপে পার্থক্য আছে, তাই না? যে এখানে আমরা যখন বলতে অ্যাজিথ্রোমাইসিন যখন বলতেছি, এটা কোন গ্রুপের ড্রাগ? ম্যাক্রোলাইড গ্রুপের ড্রাগ। এই গ্রুপে কি কি ড্রাগ থাকে? এরিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন। এরপর যখন আমি সেফিকজিম বলতেছি, সেফিকজিম কোন গ্রুপের ড্রাগ? সেফালোস্পোরিন কোন জেনারেশন? থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনের কি কি ড্রাগ আছে? সেফট্রিয়াকজন আছে, আর সেফটিবিউটিন আছে, সেফটিবিউটেন আছে, সেফোডক্সিম আছে, তাই না? সিপ্রোফ্লক্সাসিন কোন গ্রুপের ড্রাগ? সেকেন্ড জেনারেশন। সিপ্রোফ্লক্সাসিন কোন গ্রুপের? ফ্লোরোকুইনোলন সেকেন্ড জেনারেশন। ফ্লোরোকুইনোলন সেকেন্ড জেনারেশন গ্রুপের ড্রাগ। তাহলে এই গ্রুপে আরো অনেকগুলো জেনারেশন আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে? ওকে, এখন এই যে জেনারেশনগুলা, এই যে ড্রাগগুলা, গ্রুপগুলো, আলাদা আলাদা ড্রাগ, ঠিক আছে, আমরা মেকানিজমটা জানবো কেন? যে প্রত্যেকটা ড্রাগ কিভাবে কাজ করে, ঠিক আছে? যখনই আমি ওয়ে অফ ওয়ার্কিং প্রসিডিউর জানবো, তখনই আমি বুঝবো এই দুইটা ড্রাগ একই রকম। দুইটা ড্রাগ যেহেতু একই রকম, তার মানে কি এই দুইটা ড্রাগ একসাথে দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি একই প্রেসক্রিপশনে সিপ্রোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন দেওয়ার কোনো মানেই হয় না, তাই না? কারণ একই গ্রুপের ড্রাগ একইভাবে কাজ করবে। তাহলে এই দুইটা ড্রাগ আপনি দিলে কি করবে? একজন আরেকজনের কাজকে কি করবে? বাধা দিবে। তার মানে একটা দিলে যে কাজ হইতো, দুইটা দিলে তার অর্ধেক কাজও হবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন একটু জানি যে অ্যান্টিবায়োটিকগুলোর মোড অফ অ্যাকশন কিরকম, মানে অ্যান্টিবায়োটিকগুলো কিভাবে কাজ করে। তাহলে অ্যান্টিবায়োটিকগুলোর কথা বলতে গেলে ম্যাক্সিমাম ইউজড অ্যান্টিবায়োটিক কি কি? ম্যাক্সিমাম ইউজড অ্যান্টিবায়োটিক হচ্ছে বিটা ল্যাকটাম, তাই না? বিটা ল্যাকটাম, ম্যাক্রোলাইড, অ্যামাইনো গ্লাইকোসাইড, তাই না? তারপরে কি? ফ্লোরোকুইনোলন, টেট্রাসাইক্লিন, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট কি এই ড্রাগগুলায় মোস্টলি ইউজ করা হয় অ্যান্টিবায়োটিক জগতে, তাই না? অ্যান্টিবায়োটিক জগতে আপনি যতগুলো অ্যান্টিবায়োটিক বলবেন, আপনি যদি 100টা প্রেসক্রিপশন দেখেন, 100টার মধ্যে এই টাইপের অ্যান্টিবায়োটিকই কি দেখতে পারেন। আরেকটা আছে বিটা ল্যাকটামের মধ্যে সব পড়ে যায়, তাই না? পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বোভেনাম, মনোব্যাকটাম যা আছে সব বিটা ল্যাকটামে পড়ে যাচ্ছে। ওকে, সালফা গ্রুপের ড্রাগগুলো কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, তবে কি খুব একটা বেশি ইউজ হয় না, ঠিক আছে? যেমন সিলভার সালফাডায়োজিন ব্যবহার করা হয়, তবে এটা কি লোকাল, তাই না? সিলভার সালফাডায়োজিন যেটা ব্যবহার করা হয়, এটা কি লোকাল অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করা হয় না? আপনার ক্রিম না, ক্রিম, অয়েন্টমেন্ট, হ্যাঁ। ওকে, তাহলে এই গ্রুপের ড্রাগগুলোর ক্ষেত্রে আমি যদি দেখি যে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে একটা গ্রুপ, যে গ্রুপগুলা কি করে, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের মূল উদ্দেশ্য কি? অ্যান্টিবায়োটিক কাকে বলে? ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না। অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা কি ছিল? যে অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা কেমিক্যালস, যারা বিভিন্ন মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হয়, যারা কি করে, ব্যাকটেরিয়ার গ্রোথ মাল্টিপ্লিকেশন বন্ধ করে অথবা ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, হোস্ট সেলের কোনো ক্ষতি করে না। তাহলে দুইটা জিনিস আসতেছে। এক নম্বর জিনিস হচ্ছে কি, যে ব্যাকটেরিয়াকে কিল করে, তাই না? আরেকটা কি করে, ব্যাকটেরিয়ার গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশনটা বন্ধ করে দেয়। এই দুটো জিনিস তো আমরা বুঝি। গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন বন্ধ করা মানে কি? ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেওয়া। আর আবার যদি আমরা বলি গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন না, ব্যাকটেরিয়াকে কিল করে, তার মানে ব্যাকটেরিয়াকে সরাসরি সে কি করতেছে? মেরে ফেলতেছে। এইটুকু জিনিস ক্লিয়ার তো? এবার আসেন, তাহলে ব্যাকটেরিয়াকে মারবে, ব্যাকটেরিয়ার গ্রোথ মাল্টিপ্লিকেশন বন্ধ করে দিবে, প্রসিডিউরগুলো কি হবে? যদি আমার বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক হয়, তারা সবাই কাজ করবে এই সেল মেমব্রেনের উপর।
বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক গুলা কোথায় কাজ করবে? সেল মেমব্রেনের উপর। এরা ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের মধ্যে ফুটা তৈরি করবে, ছিদ্র তৈরি করবে, হোল তৈরি করবে। এতে কি হবে? সেল মেমব্রেনের ভিতরে পানি বিভিন্ন জিনিস ঢুকে সেল মেমব্রেনটা ফুলে যাবে, ব্যাকটেরিয়া কি ফেটে মারা যাবে। ডাইরেক্ট ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি, তাই না? এরপরে যখন অ্যামাইনো গ্লাইকোসাইড ম্যাক্রোলাইড গ্রুপের ড্রাগগুলো আমরা পড়ব, এরা কি করে? এরা ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে, তাই না? ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরিটাকে কি করে? ইনহিবিট করবে, বাধা দিবে। তাহলে প্রোটিন তৈরি যখন বাধাপ্রাপ্ত হবে তখন ব্যাকটেরিয়া কি তৈরি করতে পারবে না? খাদ্য তৈরি করতে পারবে না। ব্যাকটেরিয়ার জীবনে বেঁচে থাকার যত উপাদান আছে, উপকরণ আছে, সবগুলাই প্রোটিন অ্যাপ্রক্সিমেট, তাই না? এইগুলো কি তৈরি হবে না। প্রোটিন যদি তৈরি না হয়, প্রথমে ব্যাকটেরিয়ার গ্রোথ থেমে যাবে, এরপরে কি হবে? ধীরে ধীরে ব্যাকটেরিয়া মারা যাবে। তাহলে অ্যামাইনো গ্লাইকোসাইড ম্যাক্রোলাইড এরা কি করে? প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। ফ্লুরোকুইনল আবার এইটাও টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিকও এটা অ্যামাইনো গ্লাইকোসাইডের মতোই কাজ করে, ঠিক আছে? আরেকটা আছে ফ্লুরোকুইনোলন। ফ্লুরোকুইনোলন অ্যান্টিবায়োটিক কাজ করে ব্যাকটেরিয়ার যে ডিএনএ গুলো থাকে, ঠিক আছে? ডিএনএ আরএনএ এর উপর কি করে? এরা কাজগুলা করে। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হতে দেয় না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হতে দেয় না, আলটিমেট প্রোটিন তৈরি হবে না। তারপর কি ব্যাকটেরিয়া ডিএনএ থেকে ডিএনএ তৈরি না হলে কি মাল্টিপ্লিকেশন হবে না, সেল গ্রোথ হবে না, রেপ্লিকেশন হবে না, ট্রান্সক্রিপশন হবে না, ট্রান্সলোকেশন হবে না, সবকিছু বন্ধ হয়ে ব্যাকটেরিয়া মারা যেতে বাধ্য। তাহলে আমরা দেখতেছি দুইটা মেকানিজম সরাসরি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। একটা হচ্ছে ফ্লুরোকুইনোলন আর একটা হচ্ছে বিটা ল্যাকটাম। তাহলে বিটা ল্যাকটামকে কি বলা হয়? ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক বলা হয়। ফ্লুরোকুইনোলনকে কি বলা হয়? ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্টিবায়োটিক বলা হয়। অ্যামাইনো গ্লাইকোসাইড এবং ম্যাক্রোলাইডকে কি বলা হয়? টেট্রাসাইক্লিনকে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কাকে বলে? যে সকল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে সরাসরি কিল না করে কি করে? ব্যাকটেরিয়ার গ্রোথ মাল্টিপ্লিকেশনকে বন্ধ করে দেয়। ঠিক আছে? তাহলে এক ধরনের অ্যান্টিবায়োটিক খাবো, ব্যাকটেরিয়ার গ্রোথ মাল্টিপ্লিকেশন বন্ধ হবে। আরেক ধরনের অ্যান্টিবায়োটিক খাবো, ব্যাকটেরিয়া কি করে দিবে? সরাসরি ধ্বংস। দুইটাই কিন্তু সংখ্যা কমাবে। দেখেন, যে সরাসরি ধ্বংস করতেছে ও কিন্তু মাল্টিপ্লিকেশন বন্ধ করতেছে না, তার মানে অন্যরা কি করতেছে? মাল্টিপ্লিকেশন করতেছে, কিন্তু কি কিছু মরে কমতেছে না। আবার যারা কি মাল্টিপ্লিকেশন বন্ধ করতেছে তারা কি ব্যাকটেরিয়াকে সংখ্যা বাড়তে দিচ্ছে না, আলটিমেট দুইটাই কিন্তু কমাচ্ছে সংখ্যা। এইটুকু ক্লিয়ার কিনা? এখন যদি আমরা বলি হাউ, এই যে শব্দগুলা বললাম আমরা, যে সে সেল ওয়াল নষ্ট করে দিবে, সে প্রোটিন তৈরি নষ্ট করে দিবে, সে কি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস নষ্ট করে দিবে, কিভাবে করবে? হাউ শব্দটা যখনই আসবে আমাদের মনে রাখতে হবে আমাদের শরীরের ভিতরে যত ধরনের অ্যাক্টিভিটি হয় প্রত্যেকটা অ্যাক্টিভিটির মূলে থাকে কি? প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমরা বলতে পারি এনজাইমেটিক অ্যাক্টিভিটি, তাই না? প্রত্যেকটা অ্যাক্টিভিটির সাথে কি আছে? কোনো না কোনো এনজাইম যুক্ত আছে। কারণ আমাদের বডিতে এমন কোনো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন বা মেটাবলিজম, বায়ো ট্রান্সফরমেশন হয় না যে বায়ো ট্রান্সফরমেশনে কোনো না কোনো কেমিক্যাল বা কোনো না কোনো এনজাইম কি থাকে না, ইনভলভ থাকে না। ঠিক আছে? কারণ আমাদের শরীরে যা হয় সবই কি কেমিক্যাল রিঅ্যাকশন না, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। আর বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের প্রভাবক হিসেবে সবসময় কে থাকে? এনজাইম থাকে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ওষুধ বলি, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক বলি, সবগুলা কি কোনো না কোনো এনজাইমের উপরে ক্রিয়া করে সেই এনজাইমের গতিপথটাকে বন্ধ করে দিবে। ঠিক আছে? অথবা কোনো প্রসেস, কোনো সাবস্টেন্সের উপর ক্রিয়া করে সেটাকে কি করবে? বন্ধ করে দিবে। ওকে, তাহলে আমরা এই চারটা মেকানিজম আমরা একটু পড়ে ফেলি। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসেন বিটা ল্যাকটাম। আমরা একটু বুঝি আগে, তারপর আমরা লিখে দিচ্ছি। বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো কি করে? সেল ওয়াল সিনথেসিস নষ্ট করে দেয়। আমরা সিম্পলি যদি বুঝি, এত ডিটেইলস না, এই যে সেল ওয়ালটা, এই সেল ওয়ালটা যেটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল, এটা তৈরি হচ্ছে পেপটাইডোগ্লাইকেন দিয়ে। কি? পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিংকিং। ঠিক আছে? ঠিক আছে? পেপটাইডোগ্লাইকেন নামক একটা প্রোটিন, তার কি ক্রস লিংকিং এর মাধ্যমে কি সেল মেমব্রেনটা শক্ত হয়, মজবুত হয়। ঠিক আছে? তাহলে পেপটাইডোগ্লাইকেনের মধ্যে কি হয়? ক্রস লিংকিং হয়, তাই না? এরকম করে ক্রস লিংকিং হয়, ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটা কি হয়? নষ্ট হয়ে যায়, মজবুত হয়, শক্ত হয়, নরমাল প্রক্রিয়া। ঠিক আছে? তাহলে পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিংকিংটা নিয়ন্ত্রণ করে সেল মেমব্রেনে উপস্থিত একটা এনজাইম। সেই এনজাইমের নাম হচ্ছে ট্রান্সপেপটাইডেস। ঠিক আছে? আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি এসি থাকে এটা এনজাইমই বোঝায়, তাই না? তাহলে ট্রান্সপেপটাইডেস এনজাইমটা পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিংকিংটাকে কি করে? বন্ধ করে দেয় না, পরিচালনা করে। ঠিক আছে? সিম্পল বিষয়, আমি আপনাদের ক্লাস পরিচালনা করতেছি, তাই না?
তাহলে কেউ যদি আমাকে এখন ক্লাস থেকে নিয়ে চলে যায় তাহলে আপনার ক্লাস আর হবে না জিনিস এখন এটাই হবে যে আমরা কি ট্রান্সপেপটাইডেস এনজাইম নরমাল ব্যাকটেরিয়াল লাইফ আমরা কোনো অ্যান্টিবায়োটিক দিচ্ছি না নরমাল ব্যাকটেরিয়াল লাইফে কি হচ্ছে ট্রান্সপেপটাইডেস এনজাইম পেপটাইডোগ্লাইকেনে ক্রস লিঙ্কিং করে ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনটা মজবুত হয় ব্যাকটেরিয়া কি সংখ্যা বৃদ্ধি করার শক্তি পায় ঠিক আছে এখন আমার উদ্দেশ্য কি বিটা ল্যাকটাম ওষুধ দিয়ে আমি কি করব ব্যাকটেরিয়াকে মেরে ফেলবো তাহলে যখনই আমি বিটা ল্যাকটাম গ্রুপের ওষুধ দিব বিটা ল্যাকটাম গ্রুপের ওষুধগুলো এসে ব্যাকটেরিয়ার শরীরে একটা রিসিপ্টর আছে এই রিসিপ্টরের নাম হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন কি নাম পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন এই রিসিপ্টর গুলোর সাথে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে কি করবে সে এসে বাইন্ড করবে কে বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলা বাইন্ড করার পরে তার মানে কি এই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দেখে সে চিনবে এটা ব্যাকটেরিয়া কারণ আমাদের সেলের কোনো জায়গায় কি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন না এটা শুধু কার সেলে থাকে ব্যাকটেরিয়াল সেলে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে চিনবে কিভাবে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন দেখে ঠিক আছে তার মানে যার শরীরে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন থাকবে সেই কি ব্যাকটেরিয়া তাহলে সে প্রথমে কি কাজ করবে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে বাইন্ড করবে বাইন্ড করার পরে কি করবে বাইন্ড করার পরে এই যে সেল মেমব্রেনে কি আছে ট্রান্সপেপটাইডেস এনজাইম আছে না এই ট্রান্সপেপটাইডেস এনজাইমটাকে সে ব্লক করে দিবে ইনহিবিট করে দিবে ঠিক আছে তাহলে তার কাজ কিন্তু এইটুকুই বাকি কাজ অটোমেটিক ভাবে ঘটবে তার কাজ কি এখানে বাইন্ড করে ট্রান্সপেপটাইডেস এনজাইমটাকে ব্লক করে দেয় ট্রান্সপেপটাইডেস এনজাইম যদি ব্লক হয়ে যায় কি হবে ক্রস লিঙ্কিংটা ব্লক হয়ে যাবে না ক্রস লিঙ্কিং ব্লক হয়ে গেলে কি ব্যাকটেরিয়ার সেল ওয়াল ধীরে ধীরে দুর্বল হতে হতে একসময় নষ্ট হয়ে যাবে ব্রাস্ট আউট হয়ে যাবে ঠিক আছে ব্রাস্ট আউট হয়ে গেলে ব্যাকটেরিয়া কি মারা যাবে মরে যাবে ব্রাস্ট আউট মানে লিকেজ তৈরি হবে তাহলে একটা সেলুলার ফ্লুইডগুলো কি ঢুকবে ঢুকে কি হবে ব্যাকটেরিয়াটা সোয়েল হবে সোয়েল হলে মারা যাবে ফেটে গেলে সে স্বাভাবিকভাবে কি মারা যাবে তাহলে প্রক্রিয়াটা কি সিম্পল শুধু মনে রাখতে হবে দুইটা শব্দ এক নম্বর ট্রান্সপেপটাইডেস এনজাইম দুই নম্বর কি ক্রস লিঙ্কিং অফ পেপটাইডোগ্লাইকেন এর সাথে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন ঠিক আছে তাহলে মেকানিজমটা লিখে ফেলেন ঠিক আছে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন থাকে ওই পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে কি করতেছে সে বাইন্ড করতেছে ওকে জি ব্লক ট্রান্সপেপটাইডেস এনজাইম তাই না ট্রান্সপেপটাইডেস এনজাইমটাকে কি করে দিবে বাইন্ড করার পরে ব্লক করে দিবে ব্লক করে দিবে এটা ব্লক হলে কি হবে ঠিক আছে ব্লক দ্য ক্রস লিঙ্কিং অফ পেপটাইডোগ্লাইকেন পেপটাইডোগ্লাইকেনের ক্রস লিঙ্কিংটা কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে বাধাগ্রস্ত হওয়া মানে আপনাদের ব্লক মানে বন্ধ হয়ে যাবে তারপরে স্যার অ্যালানিন গ্লাইসিনের মধ্যে অ্যালানাইন। ক্রস লিঙ্কিং ঘটিত হতে দেবে ওগুলো আর কিছুই লাগবে না পেপটাইডোগ্লাইকেনের উপাদানই এটা ঠিক আছে উপাদানগুলো আমাদের লাগবে না আমরা সহজ করে লিখে দিচ্ছি এটুকু ক্লিয়ার ইংলিশের বললাম তাহলে এটার পরের লাইন কি হবে
হ্যাঁ উইকেন মানে কি দুর্বল হয়ে যাওয়া সোয়েল অ্যান্ড ব্রাস্ট আউট আউট আলটিমেট কি হবে ব্যাকটেরিয়াল Dead. ডেড হবে ঠিক আছে জি ব্যাকটেরিয়া মারা যাবে এটুকু ক্লিয়ার তাহলে সেফালোস্পোরিন গ্রুপ বুঝবেন জি ঠিক আছে দেখেন আমরা বলছি বিটা ল্যাকটাম পরীক্ষায় কিন্তু বিটা ল্যাকটাম আসবে না পরীক্ষায় কি আসবে পরীক্ষায় আসবে সেফুরক্সিম তাহলে আপনি বিটা ল্যাকটাম যে জায়গায় আছে ওই জায়গাটায় শুধু সেফুরক্সিম দিয়ে বাকি সব জিনিস কি সেম তার মানে মানে বিটা ল্যাকটামের সব অ্যান্টিবায়োটিক রিপ্লেসমেন্ট সোয়েল সোয়েল বিকাম উইকেন্ড WEAKEN উইকেন্ড লেখা আছে না বইয়ে সেলুয়াল বিকাম উইকেন্ড দুর্বল হয়ে যাবে এই যে দুর্বলটাকে উইকেন্ড দুর্বল হয়ে যাবে সোয়েল হবে এবং ব্রাস্ট আউট হবে মানে বিটা ল্যাকটামের সব অ্যান্টিবায়োটিক এভাবে কাজ করে হ্যাঁ যদি অ্যামোক্সিসিলিন আসে আপনি বিটা ল্যাকটাম আর লেখা লাগবে না অ্যামোক্সিসিলিন তো বিটা ল্যাকটাম তাই না তাহলে বিটা ল্যাকটাম আমি আর নতুন করে কেন লিখবো পরীক্ষায় কিন্তু বিটা ল্যাকটাম আসবে না পরীক্ষায় আসবে কি মনোব্যাকটাম আপনি কি লিখবেন পরীক্ষায় মনোব্যাকটাম আসবে না ধরেন আসলো কি কার্বোভেনাম না তো মেরুভেনাম আসলো তাহলে মেরুভেনামের মোড অফ অ্যাকশন সেফালোস্পোরিনের মোড অফ অ্যাকশন পেনিসিলিনের মোড অফ অ্যাকশন সেম কিন্তু শুধু প্রথমে ওইটা লিখবো যেটা হ্যাঁ, পরীক্ষা আসবে যেটা পরীক্ষা আছে ওটা লিখতে হবে প্রত্যেক ক্ষেত্রে আমরা গ্রুপের মেকানিজম দিচ্ছি মানে কি এই গ্রুপে সবগুলো ড্রাগ একইভাবে কাজ করে তার মানে একই প্রেসক্রিপশন এদের কি বারবার ব্যবহার করার দরকার নেই এবার আসেন অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপ দেখেন অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপ কাজ করে কোথায় প্রোটিন সিনথেসিস বন্ধ করে দেয় তাই না জি অ্যামাইনো গ্লাইকোসাইড এবং টেট্রাসাইক্লিন একইভাবে কাজ করে এর সাথে কি আছে ম্যাক্রোলাইড আলাদাভাবে কাজ করে কিন্তু কি কাজ একই প্রোটিন তৈরি বন্ধ করে দেয় প্রোটিন এরা কি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর এইটুকু জিনিস ক্লিয়ার কিনা যে অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন ম্যাক্রোলাইড এই গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো কি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর এখন প্রোটিন তৈরি হয় কিভাবে পুরো ঘটনাটা মনে আছে আমাদের নরমাল সেলে প্রোটিন কিভাবে তৈরি হয় আমরা যে খাবার খাচ্ছি খাবারের মাধ্যমে কি যায় অ্যামাইনো অ্যাসিড যায় অ্যামাইনো অ্যাসিড গুলা কোষের গলজি বডিতে স্টোর থাকে তাই না এরপরে কি হয় যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় এমআরএনএ তাই না ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলে কি আমরা কি বলি ট্রান্সক্রিপশন বলি ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হয় আবার ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলে তাকে কি বলি রেপ্লিকেশন ঠিক আছে তাহলে ডিএনএ থেকে যে প্রক্রিয়ায় ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন বলি ঠিক আছে ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় এই আরএনএ এর নাম কি হয় এমআরএনএ তাই না এমআরএনএটাকে কোথায় নিয়ে যেতে হয় রাইবোজোমাল আরএনএ তে তাই না রাইবোজোমে নিয়ে যেতে হয় আমাদের শরীরে প্রোটিন কোথায় তৈরি হয় রাইবোজোম ইজ দ্য কি হাউস অফ প্রোটিন সিনথেসিস তাই না মাইটোকন্ড্রিয়া পাওয়ার হাউস অফ দ্য সেল তাই না তাহলে রাইবোজোমে কি তৈরি হবে প্রোটিন তৈরি হবে কিন্তু রাইবোজোমে যে প্রোটিন তৈরি হবে রাইবোজোমে প্রোটিন তৈরির জন্য মেশিন আছে কি দুইটা আপনি ধান ভাঙানোর মেশিন দেখছেন ঠিক আছে ওইখানে মোটর থাকে এখানে কি মেশিন থাকে যদি মোটর আর মেশিন কানেক্ট করা না হয় তাহলে কি চলবে ধান ভাঙানো যাবে মোটরের সাথে একটা ইয়া দিয়ে কি করে মেশিনটা কানেক্ট করে না ঠিক আছে ঠিক একই বিষয় যখন রাইবোজোমে কোনো প্রোটিন তৈরি হবে রাইবোজোমে প্রোটিন তৈরি হওয়ার জন্য রাইবোজোমে কি আছে দুইটা সাব ইউনিট আছে কি আছে সাব ইউনিট এরকম দুইটা সাব ইউনিট আছে একটা সাব ইউনিটকে বলা হয় 30s আরেকটা সাব ইউনিটকে বলা হয় মানে 30 সাব ইউনিট আরেকটাকে বলা হয় 50 সাব ইউনিট বা 50s ঠিক আছে এখন চিন্তা করেন যখন অ্যামাইনো অ্যাসিড গুলো আসে যখন অ্যামাইনো অ্যাসিড গুলো আসে অ্যামাইনো অ্যাসিড গুলো কি থাকে 30s এবং 50s এ কি
জমা হয়। জমা হওয়ার পরে 30s এবং 50s যখন পরস্পরের সাথে কি হয়, অ্যাড হয়ে যায়, ঠিক আছে, 30s এবং 50s যখন পরস্পরের সাথে অ্যাড হয়ে যায় তখন কি তৈরি হয়, এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড আসে, এখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে কি ধরে নিচ্ছি একটা অ্যামাইনো অ্যাসিড এসে আলটিমেট কি তৈরি হয়, একটা প্রোটিন তৈরি হয়। তাহলে দেখেন প্রোটিন তৈরির জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার কি 30s রাইবোজোমাল সাবইউনিট, 50s রাইবোজোমাল সাবইউনিট। তাহলে 30s এবং 50s যদি পরস্পরের সাথে লাগতে না পারে প্রোটিন তৈরি হবে, কম্বাইন না হলে প্রোটিন তৈরি হবে। তাহলে এই যে অ্যামাইনো গ্লাইকোসাইড, এই অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন গ্রুপের ড্রাগের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার 30s রাইবোজোমাল সাবইউনিটটাকে ব্লক করে রাখা। এখন 30s রাইবোজোমাল সাবইউনিট যদি ব্লক হয়ে থাকে তাহলে 50s এর সাথে সে কি বাইন্ড করতে পারবে? বাইন্ড না করলে কোনো প্রোটিন তৈরি হবে? প্রোটিন না তৈরি হলে গ্রোথ মাল্টিপ্লিকেশনও হবে না। আবার ম্যাক্রোলাইড গ্রুপের কাজ হচ্ছে 50s রাইবোজোমাল সাবইউনিটটাকে ব্লক করে রাখা। এখন 50s কে ব্লক করেন, 30s কে ব্লক করেন, কাহিনী কি একই না? প্রোটিন তৈরি হবে না। প্রোটিন যদি তৈরি না হয় ব্যাকটেরিয়া বাঁচবে? ব্যাকটেরিয়া বাঁচবে না, ঠিক আছে। তাহলে ম্যাক্রোলাইড এবং অ্যামাইনো গ্লাইকোসাইড মেকানিজম সেম, শুধু সাবস্ট্রেটটা আলাদা। একটা বাইন্ড করে কার সাথে, একটা ব্লক করে 30s কে, একটা ব্লক করে কি 50s কে, ঠিক আছে। তাহলে আমরা একটা লিখি পরেরটা পারবেন না? জি স্যার ডিএনএ থেকে ডিএনএ তৈরি, এটা কি রেপ্লিকেশন, রেপ্লিকেশন, আর ডিএনএ টু আরএনএ ট্রান্সক্রিপশন। এই ফার্স্ট সেমিস্টার পড়ায় না এগুলা? তো 1.5 বছর আগে বুঝছি। 1.5 বছর ভুলে গেছেন? আচ্ছা একটু দেখেন, এখানে হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড, তার সাথে কি বললাম, টেট্রাসাইক্লিন। সাইক্লিন। এই গ্রুপের ড্রাগগুলো কাকে ব্লক করে আমরা একেবারে সংক্ষেপে লিখে দিচ্ছি, ঠিক আছে, শুধু আপনার বোঝার জন্য, এত ডিটেইলস পড়ার দরকার নেই আপাতত এই লেভেল থেকে। তাহলে অ্যামাইনো গ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন কি লিখবেন, ব্লক 30s সাব ইউনিট, একেবারে সিম্পল, ব্লক 30s রাইবোজোমাল সাব ইউনিট, ব্লক ব্লক দ্য ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস। যখনই রাইবোজোমাল সাব ইউনিটটা ব্লক হয়ে যাচ্ছে তখন আলটিমেট কি হচ্ছে, অ্যামাইল অ্যাসাইল যে ট্রান্সক্রিপশন সেটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? তখন ব্যাকটেরিয়াল প্রোটিন তৈরি কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। ব্লক দ্য মাল্টিপ্লিকেশন ব্যাকটেরিয়াল ডেথ। ঠিক আছে, তাহলে অ্যামাইনো গ্লাইকোসাইডটা পারবেন না? জি স্যার অ্যামাইনো গ্লাইকোসাইডটা পারবেন? অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যামাইনো গ্লাইকোসাইড এটা কি ম্যাক্রোলাইড? এটা বলবো ম্যাক্রোলাইড শুধু আমরা ম্যাক্রোলাইড হবে, আর এটা সাব ইউনিট হবে। ঠিক আছে, তাহলে ম্যাক্রোলাইডটা লিখে ফেলেন। ম্যাক্রোলাইডটা কি সেম হবে, শুধুমাত্র কি হবে, ব্লক দা 50s রাইবোজোমাল সাব ইউনিট, ঠিক আছে। এখানে হবে ম্যাক্রোলাইড, এখানে কি 30 জায়গায় 50, আর বাকি সব জিনিস সেম। লিখে ফেলেন, ম্যাক্রোলাইড লিখে ফেলেন। পরীক্ষায় কিন্তু ম্যাক্রোলাইড আসবে না, বারবার বলতেছি, পরীক্ষায় কি আসবে, ক্লারিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন। আপনি ম্যাক্রোলাইডের জায়গায় শুধু লিখবেন কি, ওটা লিখে অ্যাজিথ্রোমাইসিন। দ্রুত লেখেন, লিখে দেখাইতে হবে। হ্যাঁ পরীক্ষায় কি আসবে? গ্রুপের জেনেরিকের নাম, বলো আপনি জেনেরিকের নামের জায়গাটা গ্রুপের নামটা কেটে দিয়ে জেনেরিক বসাবেন। বলো যে এখন নাই উনি এসে দিবে জাল, বলে যে পড়ে দেবে, বলে যে আসে দেবে, ঠিক আছে।
তাড়াতাড়ি লিখেন। আচ্ছা পরে কথা বলি তোমার সাথে। স্যার মানে ম্যাকুলাইটিস জায়গায় শুধু এই জায়গাটা লেখেন, খাতায় লেখেন, ওইসব বলে লাভ নাই, পরে বলবেন যে স্যার লিখে দেন নাই। এটা দেখে দেখে খাতায় লেখেন। ও আচ্ছা ঠিক আছে ঘুম সমস্যা খাওয়া দাওয়া করে আসছেন তো। স্যার ভাত ঘুম, এই ঘুমরে কি বলে জানেন? ভাত ঘুম। পেটের মধ্যে ভাত পড়লেই ঘুম সুর করে আসে। আমি তো স্যার এতক্ষণ মাঝখানে ঘুমাইছিলাম। দেখছি, এখান থেকে সব দেখা যায়। এই জায়গাটার একটা জাদু আছে, কে কি করতেছেন সব দেখা যায়। ভাবলাম সারাদিন পরিশ্রম করছেন, একটু আসতেই পারে ভাত ঘুম। আরেকটা জিনিস ভাবছি যে জায়গাটা অনেক আরামের। জি স্যার। স্যার মোটামুটি আমাদের কয়টা মেকানিজম আছে টোটাল? কয়টা পড়াবেন? 20-22টা পড়াবো। পরীক্ষা কি মেকানিজম আসবো? পরীক্ষা মেকানিজম 14 মার্কস। 14 আর মেডিসিন বলেন 40, ল্যানে 54। মেডিসিন আর মেকানিজম মিলে 40। আর বাকিগুলো হচ্ছে ওই শর্ট কোশ্চেন আর ওই যে সংজ্ঞা। স্যার আমাদের কি 1 মাসের মধ্যে হতে পারে? জানেন আপনার চাইলে তো সম্ভব। স্যার এই যে অ্যামাইনো অ্যাসাইড অ্যামিনো গ্লাইকোসাইড, অ্যামাইনো অ্যাসাইলো ট্রান্সক্রিপশন, তাই না? আমরা ট্রান্সক্রিপশন মানে কি বুঝাইছি? ওই যে ট্রান্সলোকেশন ওখানে যে 30S 50S, ঠিক আছে, এদের যে মানে ইয়াটা, ট্রান্সপোর্টটা বন্ধ করে দিবে। হ্যাঁ, এটা আর ইয়া হবে না। আমাদের গ্রোথ স্যার মানে কাজটা তো একই করবে কাজটা একই, খালি জিনিসটা আলাদা। ক্লিয়ার এটা? লাস্ট মেকানিজম ফ্লোরোকুইনোলন। 4টা হয়ে যাচ্ছে না তাহলে? জি। ফ্লোরোকুইনোলন, ফ্লোরোকুইনোলনের কাজ হচ্ছে ডিএনএ এর সাথে, খুব মারাত্মক অ্যাকশন, ঠিক আছে? সেই জন্য ফ্লোরোকুইনোলন গ্রুপের ড্রাগগুলা মারাত্মকভাবে কাজ করে। মক্সিক্লোরোক্সাসিন নাকি ফ্লোরোকুইনোলন 4th জেনারেশন মনে হয়। 30 এর যেটা বললেন স্যার ওটা কেউ 4th বলে, কিন্তু এটা 3rd জেনারেশন। 4th জেনারেশন গেটি, ট্রোভা এগুলো, ঠিক আছে? 3rd জেনারেশনই বলে। মক্সিক্লোরোক্সাসিন এখন বেশি চলতেছে, কি করবে? সিপ্র তো শেষ করছে, ঠিক আছে? আর দামও বেশি এটা। সিপ্র শেষ করছে, আবার ওয়ান্স ডেইলি ডোজ, সুবিধা না? হ্যাঁ, এদিক দিয়ে এটা সুবিধা পাবো। কারণ অনেকে আবার 2-3 বেলা মানে বোরিং ফিল করে, খাইতেছে না, ডোজ দেওয়া হয়ে যায়। মেইন কথা কি জানেন? যে মেইন কথা ওষুধের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যে কনফিডেন্সের চেয়ে বড় বিষয় হচ্ছে কি, যে ট্রিটমেন্টের একটা বড় পার্ট হচ্ছে কি পেশেন্টকে কতটুকু উদ্বুদ্ধ করতে পারছেন, পেশেন্টকে কতটুকু মোটিভেটেড করতে পারছেন, ঠিক আছে? পেশেন্টের আপনার কথায়, আপনার ব্যবহারে তার সাইকোলজিক্যাল মানে ফিটনেস, ঠিক আছে, অথবা সাইকোলজিক্যাল বেনিফিট সে কতটুকু পাইছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় হচ্ছে কি পেশেন্টের সাইকোলজি না বোঝা, পেশেন্টের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন না বোঝা, ঠিক আছে? আমি একটা পেশেন্ট, আপনি দেখতেছেন আমার অবস্থা খুব একটা ভালো না, আমার কথাবার্তা শুনে, আমার অ্যাটিটিউড দেখে আপনার বোঝা উচিত একজন ফিজিশিয়ানের যে কি, যে আমি অর্থনৈতিকভাবে এতটা স্ট্রং না। এখন আপনি আমাকে স্ট্রং ওষুধ লিখে দিয়েছেন, তাহলে তো স্বাভাবিকভাবে আমি কি সবগুলো ওষুধ শেষ করতে পারবো না। কারণ আমার অবস্থা দেখে না আমাকে আপনি ব্যবস্থা দিবেন, তাই না? ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একজন ডাক্তার তার সামনে যে পেশেন্ট বসে আছে তার সাইকোলজি বোঝার চেষ্টা করবে, তার সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আসলে তো আমরা হিস্ট্রি নেই না, প্রবলেম আমাদের তো এখানে যে এখন আমরা হিস্ট্রি নেই না, কারণ এখন আমরা হয়ে গেছি কমার্শিয়াল। ডাক্তারের এখান থেকে খালি মাথা ঘুরে রুগী পেটে আছে হিসাব কম্পাউন্ডার বেলা আমার হিসাবটা দিয়ে দিতে ঠিক মতো মাথা ঘুরলে ঠিক। আচ্ছা, এখন ফ্লোরোকুইনোলনে আসেন। দেখেন ফ্লোরোকুইনোলন গ্রুপের ড্রাগগুলো কাজ করবে সরাসরি ডিএনএ এর উপর। ডিএনএ এর উপরে দেখেন ফ্লোরোকুইনোলন ওষুধগুলো আমাদের ডিএনএ যে সুপার কয়েলিং হয়, ঠিক আছে? দেখেন ডিএনএ এই যে ডিএনএ যে একটা সুপার কয়েলিং, এই সুপার কয়েলিংটা ধরে রাখতে সাহায্য করে একটা এনজাইম, ঠিক আছে? এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ গাইডেস, বা এটার আরেকটা নাম হচ্ছে ট্রোপোআইসোমারেজ 2, ট্রোপোআইসোমারেজ 4।
মেইন কথা ডিএনএ গাইরেস এনজাইমটাকে ব্লক করে দেয় ফ্লুরোকুইনোলোন গ্রুপের ওষুধগুলো। এতে কি হয়, ডিএনএ এর যে সুপার কয়েলিং আছে এটা কি ঠিক থাকে না, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় না। ঠিক আছে, ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে না তখন কি স্বাভাবিকভাবে রেপ্লিকেশন বন্ধ হয়ে গেল, ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে গেল, কোনো প্রোটিনও তৈরি হবে না, ব্যাকটেরিয়া কি গ্রোথও করতে পারবে না। ঠিক আছে, আলটিমেট ব্যাকটেরিয়া মারা যাবে। ঠিক আছে, আবার দেখেন ডিএনএ গুলো যখন এই স্ট্র্যান্ডগুলো ভেঙে যাবে, সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে যাবে। আপনি রশি দেখছেন যখন পাকায় রাখেন তখন কি অনেক বড় রশি ছোট্ট একটা জায়গায় কি এটে যায়, যদি আপনি খুলে ফেলেন তাহলে কিন্তু অনেক জায়গা লাগবে। ডিএনএ গুলো স্ট্র্যান্ড যখন খুলে যায় তখন ডিএনএ কি নিউক্লিয়াসের ভিতরে বা সেলের ভিতরে জায়গা বেশি লাগে, আর সেলের ভিতরে যখন বেশি জায়গা লাগবে তখন কি সেলটা ব্রাস্ট আউট হয়ে যেতে পারে, তাই না? এটা হচ্ছে মূল প্রবলেম। এটুকু ক্লিয়ার কি? আচ্ছা, তাহলে লেখেন ফ্লোরোকুইনোলোন ইনহ্যাবিট ডিএনএ গাইরেস এনজাইম। হ্যাবিট অথবা ব্লক বলতে পারি। ডিএনএ গাইরেস, এটার নাম ট্রোপোইসোমারেস 2 অথবা 4। ঠিক আছে, ট্রোপোইসোমারেস 2 ট্রোপোইস লাগবে, আমরা ডিএনএ গাইরেসটাই শুধু শিখেন আপাতত। ব্লক একটা এনজাইম, তার নাম হচ্ছে ডিএনএ গাইরেস। ডিএনএ এর যে সুপার কয়েলিংটা আছে এটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। হ্যালো, না হয় না, আমি বলবো